আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন আর টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি একটি সমসাময়িক বিষয় এবং ইসলামিক বিষয় নিয়ে কথা বলার জন্য। পাশাপাশি আপনারা যে কোনো প্রশ্ন চাইলেও করতে পারেন। আর টিভির স্ক্রিনে এই মুহূর্তে একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করুন। পাশাপাশি যদি আপনি চান আর টিভির ভেরিফাইড ফেসবুক পেজে ঢুকে যান, সেখানেও আপনি প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা খুব দরকার। এই মুহূর্তে বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্য হওয়া দরকার, যার ফলে আজকে খুঁটিনাটি বিষয়ে বেশ কিছু পরামর্শ নেওয়া হবে। দিবেন যিনি, তিনি বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত একজন আলেমে দ্বীন, এবং যে বিষয়টির উপর দিবেন আর সে বিষয়টি হচ্ছে মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় ইসলাম। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে বিষয়ে কথা বলবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, যিনি অধ্যক্ষ বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান তামিরুল মিল্লাহ কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি তো লক্ষ লক্ষ শিক্ষার্থী, কিন্তু আপনার ছাত্র, আপনি লক্ষ লক্ষ আলেম তৈরি করেছেন মাশাআল্লাহ, এবং 2 লাইনে পড়াশোনা করেছেন আলহামদুলিল্লাহ। এবং বিদেশে পড়াশোনা করেছেন, অনেকগুলো লক্ষ্য আছে। এই যে দেশ বিদেশে ঘুরেছেন, পড়াশোনা আপনি করেছেন, বিভিন্ন মুসলিম রাষ্ট্রে যাওয়ার আপনার সুযোগ হয়েছে। আমাদের এই মুহূর্তে আমাদের মুসলিম ঐক্যর ক্ষেত্রে আসলে কি করণীয় যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আসলে খুব সময় উপযোগী বিষয়টা আপনি নিয়েছেন এখানে। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এসেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আসলে সারা বিশ্বের মুসলমানরা কিন্তু ভাই ভাইয়ের সম্পর্ক। তো এটা সে বাংলাদেশে অবস্থান করুক অথবা বিশ্বের যে কোনো জায়গাতে অবস্থান করুক, মুসলিম দেশে করুক অমুসলমান দেশে করুক, মুসলিম মানে ভাই। ভ্রাতৃত্বের যে একটা ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা আমরা জানি। এখানে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, ইসলাহর কথা বলা হয়েছে। তাহলে এখানে দুটো কথা পরিষ্কার হয়ে গেছে। একটা হচ্ছে যে ভাই ভাই হলেও তাদের মধ্যে কোনো সময় মতানৈক্য, দ্বন্দ্ব কলহ হইতে পারে, কিন্তু সেই দ্বন্দ্ব কলহকে সংশোধন করার জন্য, সেটাকে নিরসন করার জন্য ইসলাহ প্রয়োজন। আর ইসলাহটাই হচ্ছে মূলত ইসলামী ভ্রাতৃত্বের জন্য মূল বন্ধন। আমরা সবাই এক আল্লাহকে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এক কিবলার দিকে আমরা নামাজ পড়ি, একই মানে নামাজ পড়ি, একই কোরআন পড়ি, একই রসুলকে করি, একই কাবাকে অনুসরণ করি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ব্যক্তি স্বার্থের কারণে অনেক সময় দেখা যায় আমরা এগুলো ভুলে গিয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে মতানৈক্য সৃষ্টি হয়ে যায়। এই জন্য মুসলিম ভ্রাতৃত্বের জন্য প্রথম হচ্ছে যে আমরা কোরআন হাদিসকে সামনে রাখবো। আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল যেরকম সাহাবায়ে কেরামদেরকে একটি প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে এসেছিলেন, এবং তাদের কার্যকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান শব্দ পর্যন্ত চলে আসছে। এই জন্য আমরাও আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের আদর্শ যদি অনুসরণ করতে পারি এবং তার যে ভ্রাতৃত্বর মূলনীতিগুলো যে ছিল সেগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব অটুট থাকবে। এবং এই ভ্রাতৃত্ব অটুট থাকলে আমাদেরকে অমুসলমান যারা আছে, মুসলমান বিদ্বেষী যারা আছে, তারা কোনো সময় কিন্তু আমাদেরকে পিছিয়ে ফেলতে পারবে না। আরেকটা কথা, বিশ্বনবী হাদিসে তো কি বলে দিয়েছেন, আল মুসলিমুনা কাজাসাদুন ওয়াহিদ। টোটাল বিশ্বের এই মুহূর্তে 200 কোটি মুসলমান, পরিসংখ্যানে যেটা কি দেখা যাচ্ছে কম বেশি, তো প্রত্যেকটা মুসলমান 200 কোটি মিলে একটা দেহে একটা দেহ। আমরা জানি হাদিসটা পরিষ্কার একটা হাদিস আমরা জানি যে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, ইযা ইশতাকা উযবুন ইশতাকা সায়েরা বাদানিহি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়া আল কলব। মূলত কলবটাই হচ্ছে মূল জিনিস। এটা যদি ঠিক থাকে, অর্থাৎ এটাই কিন্তু ঈমানের ব্যাপার এখানে, যে মানুষের দেহে একটি হৃৎপিণ্ড আছে, একটি গোশতপিণ্ড আছে, যে পিণ্ডগুলা আসলে এই যদি এটা সুস্থ থাকে তাহলে দেহটা সুস্থ থাকে। আসলে এখানে বোঝানো হয়েছে আমাদের ঈমান যদি আসলে মজবুত থাকে, তাহলে বিশ্বের যে আনাচে কানা যে মুসলমান যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু ঈমানের ভ্রাতৃত্বে তারা কী হবে, একত্রিত হবে। একটা জিনিস আমি বলতে চাচ্ছি, আসলে ভ্রাতৃত্বের এই আয়াতের তাফসীরের মধ্যে কিন্তু 4টা ভ্রাতৃত্বের মূলত মাধ্যম এবং কুওয়াতের মাধ্যম 4টা। একটা হচ্ছে মানে আর রাহমা, হচ্ছে as-সিদক, আল আমানা, আল আদালা। এই 4টা জিনিস যদি থাকে, সেখানে সততা যদি থাকে, সঠিক দয়া যদি তার থাকে এবং ইনসাফ যদি থাকে
এবং আমানতদারি যদি থাকে তাহলে সে ভ্রাতৃত্ব থাকবে, আলটিমেটলি হয়ে যাবে, আলটিমেটলি হয়ে যাবে সেখানে, সে যেখানে অবস্থান করবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা এখন অনেক ক্ষেত্রে সত্য থেকে পিছপা হয়ে গেছি। দয়া বলতে তো আসলে মানুষের কাছে কতটুকু আছে এটা বাস্তব চিত্র আপনি ধরতে পারেন। আর আমানতদারি তো এখন কি একটা আমানত শব্দটাই বোধহয় আছে, আর কিছু সেখানে নাই। আর যেটা আদালত, আদালত তো অফিস আদালত যখন যেভাবে যারে যেটা চায় সেটাই তারা করে ফেলে, আসলে সত্যিকারের আদালত সেখানে নেই। এই জন্য আমি বর্তমান বিশ্বের মুসলমানদেরকে বলবো, যেহেতু আমরা আল মুসলিম জাসাদিন ওয়াহেদ, সেই হিসাবে আমাদের একত্ববাদের যে 4টি মূল, সত্য বলা, সঠিক দয়া থাকা, আমানতদারি রক্ষা করা, আদল ইনসাফ থাকা, এগুলোর দিকে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে বিশ্বের কোনো পরাশক্তি মুসলমানদেরকে ক্ষতি করতে পারবে না। চমৎকার করে আপনি বলছিলেন। একটি জায়গায় একটু, এখানে অনেকগুলো প্রশ্ন এসে গেছে, তার মধ্যে একটি প্রশ্নের জায়গাটা খুব আমার কাছে শক্ত মনে হচ্ছে, যে মুসলমানদের ইন্টারনাল নিজেদের মধ্যে মতানৈক্যটা কি বিশ্ব মিডিয়ার কাছে বা অমুসলিমদের কাছে এটা হাস্যকর হচ্ছে কিনা, তেমনটি একটি প্রশ্ন কিন্তু এখানে এসেছে। এটা আসলে দুটো দিক রয়েছে। একটি দিক হচ্ছে আসলে মুসলমানরা যে ভ্রাতৃত্বের মধ্যে আসলে কিন্তু সেখানে শয়তানি ওয়াসওয়াসা আছে, শয়তানি দুরসন্ধি আছে, এবং কেউ শয়তানের খপ্পরে পড়ে মুসলিম নাম দর করে ঠিকই কিন্তু মুসলমানদের থেকেই সে ক্ষতি করতে চায়, যেটা আল্লাহ যুগের, আল্লাহ রসুলের মুনাফিক ছিল। এখনো কিন্তু সেই শ্রেণীর লোকরা আছে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এই জন্য মূলত মুসলমানদের যে ঐক্যের শক্তিটা এখানে দুর্বল হয়ে যায়। দ্বিতীয় বিশ্ব মিডিয়া এমন একটা অবস্থা যে মুসলমানদের যদি ছোট কিছু বড় করে দেখায়, কিন্তু মুসলমানদের বড় অর্জনটাকে কিন্তু তারা কোনো সময় দেখায় না, দেখাইলেও একটা সামান্য কিছু দেখায়। এই বিশ্ব মিডিয়া আর এদিকে মুসলমানদের মধ্যে কিছু নেফাকের চরিত্রের কারণে মূলত মুসলমানদেরকে সারা বিশ্বে দুর্বল করে তোলে। আর জানে অন্যরা যে আসলে মুসলমান যদি এক হয়ে যায় তারা যদি সত্যিকারে, তাহলে বিশাল একটা বিপ্লব হয়ে যাবে এবং তাদের কোনো অবস্থান থাকবে না। আর আমাদের তো বড় শক্তি হচ্ছে আল্লাহ নিজেই। জি, আল্লাহ নিজে। হ্যাঁ, আল্লাহ রাসূল তো স্পষ্ট করে বলে আল্লাহ মা'ানা। আচ্ছা, এর মধ্যে একটু ব্যতিক্রম প্রশ্ন এসেছে। একজন প্রশ্ন করেছে অনলাইনে, যে প্রশ্নটি সেটা হচ্ছে যে বদনজর লেগেছে এটা কিভাবে আমি বুঝবো, আর যদি লেগেই থাকে সেক্ষেত্রে প্রতিকারের উপায়টা কি? আসলে আল আইনু হাক্কুন হাদিসে আছে, বদনজর লাগা এটা হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আসলে যার বদনজর লাগে সে নিজে বুঝে। অনেক ক্ষেত্রে সে অনেক সময় বুঝে যে আমার এই দৃষ্টিটা তার প্রতি খারাপ হয়েছে, এই জন্য তার দৃষ্টি অবনত রাখাটা হলো তার কাজ। আর যদি সেখানে কারো গায়ে বদদোয়া লাগে তাহলে সেই ক্ষেত্রে তো আসলে কোরআনের সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা আছে, এটা পড়ে ফু দেওয়া যায়, অথবা তারপরে দুটো ফু দেওয়া যায়। চারকুল বলতে মুআওয়াযাতান পরে ফু দেওয়া যায়, এটা পরে ফু দেওয়া যায়। আরেকটা আছে আল্লাহ রাসূলের যে হাদিসের শিক্ষারা দোয়া পড়তে, আল্লাহুম্মা আউযু বিকালিমাতিত তাম্মাতি মিন আজিদু মিন আউযু বিল্লাহি বিল কালিমাতিত তাম্মাতি আজিদু ফিহি হ্যাঁ জি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আজিদু ফিহি ওয়া উহাযির ফিহি ওয়া হুয়াযির। এইটা আমরা দোয়াটা পড়তে পারি সেখানে। আরো কোরআন শরীফের বিভিন্ন দোয়া আছে, আদি আছে, যে আদিগুলো পড়ে আয়াতুল কুরসি পড়া যায়। আয়াতুল কুরসির পরে যে দুইটা আয়াত আছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, সেটাও পড়া যেতে পারে। এগুলো পড়ে ফু দেওয়া যায়। এরপরেও উনি ওনার বডিতে দিবে, হ্যাঁ বডিতে ফু দিবে। ওনার কি রুমে বা যেখানে অবস্থান করছে সেই জায়গায় কি না? আল্লাহ রাসূল তো মিন খাওয়াসিল কোরআন আছে, আল্লাহ কান ফি উলুমুল কোরআনে, সেখানে কিন্তু মূলত এইগুলা আছে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আছে। যেমন ফা আসাবা ইসারুন ফিহি নার ফাহতারাকাত, এখানে যদি কারো কোনো থাকে তাহলে সেটার মধ্যে ওইদা বাতাসতুম জব্বারিন, যদি বিষাক্ত কোনো সাপ সেখানে তাকে আঘাত করে সেটা এরকমভাবে করা, এই ধরনের আছে। তবে এগুলাকে কিন্তু মুআসসারে হাকিকি করা মনে করা যাবে যে এইটার কারণেই সুস্থ হয়েছে। এটা একটা মুস্তাহাব আমল বা একটা মুতাওয়ারিস আমল শুধু, কিন্তু বাকি শেফাদাত তো আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহর কাছেই ইদা মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাও তো একটা ইদা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে তখন আল্লাহর শিক্ষা হচ্ছে কি সে সাথে সাথে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চমৎকার করে আপনি বলছিলেন, একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোনটাও নিয়ে নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। প্লিজ। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ভিডিও কনফারেন্সে যে বিয়ে, ছেলে দেশে থাকে না, মেয়ে বাইরে, মেয়ে বাইরে থাকে, ছেলে দেশে, দূর দূরান্ত থেকে বিয়ে, মানে ভিডিওতে, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ভার্চুয়ালি বিবাহ এটা জায়েজ আছে কিনা, তাই তো? ইসলাম কি বলে? আরেকটা প্রশ্ন আছে। জি, আরেকটা প্রশ্ন বলুন।
আর একটা প্রশ্ন হচ্ছে যে এই শয়তান, যে ইবলিস, যে শয়তান নাম, এটা কেউ কেউ মকরম বলে, কেউ কেউ আজাজিল বলে। আসলে উনি কি ফেরেশতাদের সর্দার ছিল না জিনদের সর্দার ছিল? আসলে নামটা আগে কি ছিল? নামটা আসলে কি? এটা হ্যাঁ, আসলে জি জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাল্লাহ দুটো প্রশ্নের জবাব পেয়ে যাবেন। প্রথমটি, ভার্চুয়ালি বিয়ে, ছেলে আমেরিকা মেয়ে বাংলাদেশ, ভার্চুয়ালি বিয়ে করার প্রক্রিয়া কি বা এটা কতটুকু ইসলাম সম্মত? আসলে টেলিফোনের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদী হতে পারে, কিন্তু যখন স্বামী স্ত্রী সাক্ষাৎ হবে পরস্পর, তখন অবশ্যই তারা এটা তাদের উভয় পক্ষ থেকে ইজাব কবুল হইতে হবে যে ভার্চুয়ালি বা ভিডিওর মাধ্যমে বিবাহ হয়েছে, আপনি সেই বিবাহতে রাজি ছিলেন কিনা, বা ছেলের পক্ষ থেকে হোক বা মেয়ের পক্ষ থেকে হোক, সাক্ষীদের সামনে কথাটা বলতে হবে। কারণ ভার্চুয়ালের মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে, প্রতারণা হতে পারে, ফেস পরিবর্তন করে, সাউন্ড পরিবর্তন করে, অনেক কিছু হয়ে যাচ্ছে সেখানে। এই জন্য এটা বিয়ে এতটুকু আগদের প্রাথমিক কাজ হলো, কিন্তু যখন তারা সাক্ষাৎকার হবে তখন তারা অবশ্যই এই ক্ষেত্রে এটা পরিষ্কার করতে হবে। যদি সেখানে কেউ অস্বীকার করে বসে, তাহলে তো বিয়ে হবে না, নতুন করে আবার বিয়ে তাকে পড়াইতে হবে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। যে বিরতির পূর্বে একটি প্রশ্নের কথা ছিল, আমার এক দিনী ভাই দুটো প্রশ্ন করেছেন। আর দ্বিতীয় প্রশ্নটি নিশ্চয় আপনার মনে আছে, শয়তান কি আসলে জিনের তৈরি, মানে জিনের পক্ষ থেকে, আই মিন জিন, নাকি তিনি ফেরেশতা? তার নামটা কি এক্সাক্টলি? আসলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এবং ইতিহাস যতটুকু পাওয়া যায়, জিন্নাত আগে সৃষ্টি হয়েছিল, পরবর্তী সময় মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। জিন্নাতের ইবাদতবন্দি করতে করতে একটা পর্যায়ে তারা আল্লাহর নৈকট্য লাভ করেছে। নৈকট্য লাভ করার পর আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবার জন্য পরামর্শ চেয়েছেন। তখন এই জিন্নাতরা তারা বিরোধ সৃষ্টি করেছে যে তুমি তাদেরকে কেন সৃষ্টি করবা সেখানে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর বলেছেন যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, কিন্তু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস, সেখানে ফেরেশতারা সকলেই সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে না। ইবলিস জিন্নাতের অংশ। এজন্য মানুষের মধ্যে যেরকম একটা সন্ত্রাসী গ্রুপ থাকে, জিন্নাতের মধ্যে একটা সন্ত্রাসী গ্রুপ আছে। সেই সন্ত্রাসী গ্রুপটা, হ্যাঁ, জিন্নাতের বংশধর, সেই সন্ত্রাসী গ্রুপটাই হলো ইবলিস। এরা জাহান্নামে যাবে। নামটা কি তার নামটা একটা মুকরেম কি একটা বলে, কিন্তু এটা আমি আসলে কোথাও পাই নাই। যেহেতু কোরআনের শব্দ ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস মানে একজন কি তো আল্লাহ পাক মিন করেছেন, তার নামটা ইল্লা ইবলিস, ইবলিসই হবে, এবং তার বংশধর আছে সেখানে, তাকে অনুসরণ করে। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন, এই তো কিছুদিন আগে কোরবানি গিয়েছে, কোরবানি বিষয়ক আমার এক ভাই প্রশ্ন করেছেন যে আমার ছেলে আমেরিকা থাকে, সে এখন ইনকাম করে, আমি আমার সন্তানের পক্ষ থেকে কোরবানি দিতে পারবো কিনা, মানে সন্তানের পক্ষ থেকে কোরবানিটি, এবং তাতে করে আসলে ওনার উপরে যদি কোনো সময়ের আবার একটা পার্থক্য আছে, তো বুঝতে পারছেন না। ব্যাপারটা হলো যে কোরবানিটা তো ওনার উপরে ওয়াজিব, যদি ওনার উপরে ওয়াজিব থাকে ওনারটা অবশ্যই আদায় করতে হবে আগে। পরবর্তী সময় তার ছেলের নামে হোক বা তার অন্যান্য সন্তানাদির নামে হোক করতে পারে সেটা, কিন্তু ছেলের যেটা করবে সেটা ছেলের উপরে যদি ওয়াজিব থাকে, তার ছেলেকে অবশ্যই অবগত করতে হবে, ও তার ছেলে তার বাপকে অবগত করতে হবে যে আমার নামে কোরবানি দেও, অথবা উনি বলতে হবে যে ঠিক আছে আমি তোমার পক্ষ থেকে কোরবানি করেছি, এটা হবে। দ্বিতীয় হলো কোরবানির টাইমিং অসুবিধা, তো কোরবানিতে একাধারে প্রায় 3 দিন করা যায়, যে কোনো এক টাইমে করলেই হলো, যে দেশে আছে ওই দেশের টাইম অনুযায়ী করলেই হলো। কোরবানির টাইমটা রাতে না হয় না, এবং আমাদের দেশে রাত, ওই দেশে দিন, আপনি যদি ওভাবে চিন্তা করেন না, তাহলে কোরবানিটা তো হলো 10 তারিখ সকালের যে কয়টা কাজ আছে সেই কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে সালাত, নামাজ আদায় হওয়ার পরে কোরবানি করতে হবে। এটার ব্যাপারে কথা আছে, 2 ধরনের কথা আছে। একটা হচ্ছে যদি সেটা গ্রামগঞ্জে হয় যেখানে সালাত আদায় হয় না, তাহলে সকাল থেকে কোরবানি করতে পারবে, কিন্তু আর যেখানে সালাত আদায় হয় তাহলে কোনো এক জায়গাতে যদি সালাত আদায় হয়ে যায় তাহলে কোরবানি করতে পারবে। যেমন আমাদের বাইতুল মুকাররম মসজিদ আছে, এখানে হয়তো যদি সকালে নামাজ হয়ে যায়, কেউ নামাজ পড়লো, সে এলাকাতে গিয়ে তার কোরবানি করতে পারে, এলাকায় তখনও নামাজ হয় নাই। তো উত্তম হচ্ছে এলাকায় নামাজ হওয়ার পর নিজের এলাকার উপর ডিপেন্ড করে কোরবানি করা বেটার হয়, তাই না? আচ্ছা, আমরা একটু আজকের বিষয় নিয়ে একটু কথা বলা আবার শুরু করি, যে মুসলিম ঐক্য প্রতিষ্ঠা করা খুব দরকার। সেটার উপরে আমার বেশ কিছু প্রশ্ন আপনার কাছে জানা আছে, কিছু গবেষণাধর্মী বিষয় আপনি বলবেন, তবে একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, ফোনটা কি না নিলেই নয়। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আচ্ছা, জি, ফজরের নামাজ কি 5:30টায় পড়া যাবে, না 5:30টা একটু পরে যদি হয় তাহলে কি নামাজটা কি হবে? আচ্ছা, জি, মানে 6টার মধ্যে। বুঝতে পেরেছি। আর একটা প্রশ্ন হইলো, যে স্বামী যদি স্ত্রীর যে টাকা না দেয়
কাজ করে, অনেক কানের হাত অনেক বড়, যে কোনো তারাই দেয়, কিন্তু স্ত্রীর যে পাও না, যে স্ত্রীর লাগবে এটা সেটা বাচ্চাটা। আচ্ছা, বুঝতে পেরেছি যে আপনার মনের একটি অভিব্যক্তি আছে। আর প্রথম প্রশ্নটি, সেটার জবাব আপনি পাবেন। প্রথম প্রশ্নটি ওনার এই ধরনেরই ছিল যে 5:30, এখন এটার আসলে কি টাইমিং, তো আর কোনো ইস্যু নাই এটা না, ঠিক আছে, সেটা তো ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের সুনির্দিষ্ট টাইম আছে এবং টাইমটা একটা টাইম ফ্রেম আছে, শুরু শেষ। তো ফজরের নামাজ এখন তো আমাদের দেশে ঘড়ি আছে, যেটা মূলত সূর্য ওঠার আগেই নামাজটা পড়তে হবে। এখন আমাদের দেশে বোধহয় 5:10 মনে হয় সূর্য উঠে যায়, সাথেই উঠে যায়, ওঠে সাথে উঠে যায়, প্রতিদিন কমছে আর কি, হ্যাঁ কমছে। এই জন্য সূর্য ওঠার আগে নামাজটা কোনো শেষ করতে হবে। আর সূর্য ওঠার পরে, ওঠার সময় আবার নামাজ পড়া নিষিদ্ধ, পরে ওঠার পরে উনি পড়বে, একবার পড়া যখন সূর্য উঠে যায় তখন পড়বে। তবে এটা যদি কোনো ঘুমের কারণে হয়ে যায় বা হঠাৎ করে হয়ে যায়, তাহলে হয়তো আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু নিয়মিতই যদি কেউ ফজরের সময় ঘুমায় থেকে উঠে 7টার সময় বা 6টার সময় নামাজ পড়ে, এটা কিন্তু সে নামাজ কাজা করার কঠিন, শামিল হয়ে যাবে, কাজা হবে। আমি আমার বোনকে কি একটা পরামর্শ দিতে পারি কিনা? দুটো পরামর্শ আপনার জন্য, মানে প্রিয় বোন, আজকাল অ্যান্ড্রয়েড মোবাইল সবাই ব্যবহার করে। আপনি প্লে স্টোরে গিয়ে কিন্তু নামাজের সময়সূচি নামক একটা অ্যাপস আছে, আপনি চাইলে সেটা ডাউনলোড করে আপনি প্রত্যেক নামাজের শুরু এবং শেষ কিন্তু সেখানে দেওয়া আছে। আমরা এই কাজটি করতে পারি। পাশাপাশি রিংটোন দিয়ে মোবাইল যদি চালাতে পারি, তাহলে আমরা কেন টোন দিয়ে নামাজে উঠতে পারবো না? এই দুটো পরামর্শ মনে প্রিয় বোনকে আমরা, মানে আরেকটা আছে, মানে কোরআন শরীফের একটা আয়াত, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাওয়াফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। যদি সূরা বাকারা শুরু দিয়ে এটা আছে, এই আয়াতটা পড়ে কেউ যদি ডান কাতে এরকম দিয়ে সে পড়ে, আল্লাহ ঠিক তাকে ওই জাগিয়ে টাইমে দিবেন। তারা জাগায় দিবে, এবং এটা পরীক্ষিত। আমি দেখেছি। সুবহানাল্লাহ, চমৎকার একটা আমল আপনি দিয়েছেন। কিন্তু এদিকে একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নই করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঢাকা থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে জাকাত নিয়ে। আমি জাকাত যখন দেবো আর কি, এটা কি স্বর্ণের দাম অনুযায়ী দিব নাকি রূপার দাম অনুযায়ী দিব? সরকারি স্বর্ণের দাম ধরেন। বুঝতে পেরেছি। আপনার জাকাতের টোটাল মাসআলাটা একটু স্পষ্ট হওয়া দরকার। ডেফিনেটলি আপনি থাকুন আর টিভির সাথে, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে। শেখ, ওই যে আগের যে প্রশ্নটি প্রিয় বোন কি করেছেন, আমার মনে হয় ওই প্রশ্নের জবাবটা আমাদের একটু কি দেওয়া দরকার। আসলে ওই বোন বলছেন যে স্বামীর কথা মানা কতটুকু জরুরি, এটার সাথে আরেকটা সংযুক্ত উনি করে দিয়েছেন যে স্বামী ওনাকে হাত খরচ না দিয়ে দান করে দেয়। এখন ইসলাম এটা কি বলে? ব্যাপারটা হলো, তো একজন পুরুষ তখনই বিবাহ করবে যখন তার দুটো শর্ত তার কাছে থাকে। একটা হলো তার স্ত্রী ভরণ পোষণ ক্ষমতা দেওয়ার মতো আছে এবং শারীরিক ফিটনেস আছে। যেমন শারীরিক ফিটনেস আছে, সে অর্থ ব্যয় করে না, অর্থ আছে শারীরিক ফিটনেস নেই, এই ক্ষেত্রে কিন্তু ভিন্ন মাসালা। যদি তার দুটোই থাকে, তাহলে স্ত্রীকে আমরা যে আমাদের দেশে যেটা কাবিননামা আছে, সেখানে 3টা শব্দ আছে, খুর, পুষ, শুকনা। মানে তাকে খুর মানে খাদ্য দিতে হবে, এটা ওয়াজিব স্বামীর উপরে। পুষ মানে পোশাক, এটি ফার্সি শব্দ, তাকে তার মানে পোশাক দিতে হবে। এবং শুকনা অর্থ বাসস্থান, এই 3টা জিনিস অবশ্যই দিতে হবে। মানে যেটা বাংলায় বলি ভরণ পোষণ। ভরণ পোষণ, ভরণ পোষণ, এবং ভরণ পোষণ বলতে 3টে আসতে হবে। একটা তার খাদ্য, আর একটা তার আর একটা হলো তার বাসস্থান। এটি তার মান অনুযায়ী তাকে দিতে হবে। এবং সরহেবে কায়ার মাসালায় আছে, তাকে খাদেমাও দিতে হবে, স্ত্রীকে একজন খাদেমাও দিতে হবে। যে কথাটা আমাদের দেশে মহিলারা হয়তো খুশি হবে, পুরুষরা নাখুশ হবে, যে আসলে স্বামীর কিন্তু দায়িত্ব স্ত্রীকে খাওয়ানো এবং তার প্রয়োজনীয় জিনিসগুলো যেটা আছে সেটা তার দেওয়া। এই ক্ষেত্রে স্বামী যদি প্রয়োজন মেটাতে না পারে, তাহলে স্বামী অবশ্যই সে গুনাহগার হবে, তা পৌঁছাতে হবে এগুলা। আর যদি স্ত্রী সবর করে যে ঠিক আছে আমার স্বামীর ইনকাম কম, আমি কম পড়ি, তাহলে সে আলাদা সব পাবে সেখানে। কিন্তু স্বামী দেওয়ার মতো যোগ্যতা সেই স্ত্রীকে দেয় না, অন্যকে দেয়, মারাত্মক গুনাহগার হবে। এবং সেক্ষেত্রে যদি তিনি পকেট কাট করে, আই মিন জি, মারিং কাটিং যেটাকে বুঝতে বলে, পারছি। গোপনে টাকা তবে সহায়, স্বামীর পক্ষ থেকে একটা অনুমতি থাকাই দরকার আছে, যে আসলে স্ত্রী তার কতটুকু সে খরচ করতে পারবে, এটা শরীয়তেও একটা গাইডলাইন দেওয়া দরকার থাকে। অনেকে দেয় তো, এটা ঠিক আছে তুমি এই পরিমাণ খরচ করতে পারবা। এটা কিন্তু ইদানিং বেশ ভালো চালু হয়েছে, যে অ্যাপসের মধ্যে বলে দিয়েছে যে তুমি মাসে এত টাকা তোমার অনুযায়ী খরচ করবা, তবে সেই জন্য গুনার কাজে খরচ না হয়, অপচয় যেন না হয়। এটা অনেকে করতেছে, সেটা করতে পারে। কিন্তু না দেওয়ার কারণে স্ত্রীর কাছে স্বামীর যে চাহিদা আছে, এগুলো আটকে দিলে কিন্তু স্ত্রীও গুনাহগার হবে, তাকেও মানে সৌজন্যবোধ রক্ষা করতে হবে এই ব্যাপারে। আচ্ছা, আমরা একটু জাকাতের একটা বিস্তারিত আলোচনার আগে একটা অনলাইনে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। অনলাইনে প্রশ্ন করেছেন যে আমাদের এলাকাতে, মানে ওনার এলাকা হচ্ছে আপনার রাজবাড়ি, হ্যাঁ, তো আমাদের এই এলাকাতে সাধারণত সমাজ রয়েছে, সমাজে কোরবানির গোশত মসজিদে
চলে আসে, আই মিন মসজিদের মাঠে মসজিদের কিংবা মাঠে ঈদগাহ মাঠে চলে আসে, তারপর একটা বন্টন করা হয়। ইসলাম এই বিষয়ে আসলে কি বলে বা এটা কতটুকু ইসলাম আসলে সম্মত? তো ঈদ তো সকলের জন্যই। এখন আল্লাহ তাআলা এক শ্রেণীর উপরে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ রসুল যাদের উপরে কোরবানি ওয়াজিব করেছেন তাদের আসলে সুন্নত তরিকা হলো যে গোশতের 1/3 যারা কোরবানি করে না তাদের কাছে সেটা বিতরণ করা, তারাও যেন গোশতে দিয়ে ওই দিন খাবার দাবার করতে পারে। এটা কি জবরদস্তি করা যাবে কিনা? না, জবরদস্তির প্রশ্নই আসে না। এটা তো যদি সমাজবদ্ধ হয়ে সকলেই এক সমাজ রক্ষার জন্য না, মানে সকলেই স্বতঃস্ফূর্তভাবে যদি স্বতঃস্ফূর্তভাবে এখন যদি সেটা একজন দিতে মাত্র পাচ্ছে 1 ভাগে 10 কেজি, তার ফ্যামিলিতেই নাতি নাতকুন নিয়ে 20 জন সদস্য, সে কি করে সেখান থেকে 5 কেজি দেয়? না, এখানেও চাপাচাপি করা যাবে না। না করে গোশত তো পুরাটাই সে খেতে পারবে, কিন্তু যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে কারোর প্রতি জোর না করে বা কেউ এটাকে বোরিং মনে না করে যদি সেখানে দেয়, তাহলে এটা বিশাল একটা সওয়াবের কাজ হবে। আর চাপ সৃষ্টি করলে কিন্তু এটা আবার ভিন্ন দিকে চলে যাবে, সওয়াবের বিপরীতে অন্য কাজ হওয়ার। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আমি যদি আমার কোনো এক গরিব আত্মীয়কে দিতাম, তাহলে পরিমাণে তাকে 3-4 কেজি বা 2 কেজি দেওয়া যেতে, অথবা আমার কি প্রতিবেশীকে আমি দিতে পারতাম 2-3 কেজি। কিন্তু সমাজে যাওয়াতে এখন মানুষজন তো অনেক বেশি হয়ে গেছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে এখন 1/2 কেজি পাচ্ছে, পরিমাণ কমে গেছে। এই জায়গাটা আমার তো অধিকার আছে প্রতিবেশীকে দেওয়া বা আত্মীয়কে দেওয়া, গরিবকে দেওয়া। এটাকে সমাজবদ্ধভাবে এই কাজটি করা, এটা আসলে কি বেদাত হয়ে যায় কিনা? না, এটা তো কাজটা হলো সমাজবদ্ধভাবে, এখানে খুব বার্নিং মানে জোর করে এটা করার কোনো সুযোগ নেই। কোরবানির গোশত যেহেতু 3টা অংশে, একটা নিজেদের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, একটা গরিবদের জন্য দেওয়াটা একটা সুন্নত কোরবানির গোশত, এবং এটা একটা ভালো কাজ। যদি কেউ সমাজবদ্ধভাবে এরকম করতে চায় তাদেরকে আমরা নিরুৎসাহিত করি না, মানে কিন্তু এই ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু আমরা নিরুৎসাহিত করি না। কিন্তু এটার কারণে যদি সমাজের মধ্যে আবার কেউ আমার তো গোশত বেশি নিছে, আমি কম পেলাম, এই ধরনের যদি হয়, তাহলে এটা অফ হয়ে নিজ দায়িত্বে দেওয়া দেওয়াটাই সবচেয়ে উত্তম আমি মনে করি। চমৎকার করে আপনি বলছিলেন। আরো বেশ কিছু প্রশ্ন আছে, যাকাতের প্রশ্ন তো আছেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পূর্বে একটি প্রশ্নের জবাব দিয়ে নিই আমরা, সেটা হচ্ছে জাকাতের একটা ছোট্ট করে ফরম্যাট বলে দিন, যে এই টাকা হলে জাকাত হবে, এই সম্পদ হলে জাকাত হবে, প্লিজ। আসলে জাকাত এটা ফরজ, শরীয়তের ফরজ বিধান। এটা ওয়াজিব ফরজ হওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। 7.5 তোলা স্বর্ণর যদি মূল্য কারো কাছে থাকে অথবা স্বর্ণ থাকে, তাহলে 2.5% সেখানে দিতে হবে। আচ্ছা। অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, তাহলে সেটার 2.5% সেখানে আল্লাহর কাছে দিতে হবে। এখন প্রশ্ন হলো যে কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ অর্থ আছে, হ্যাঁ, তাহলে এখানের যে শরীয়তের ফিকহের মাসলা হলো 3টাকে মিলায় যে কোনো একটা হিসাব যদি হয়ে যায়, 52.5 তোলা রূপার মূল্য যদি হয়ে যায়, অথবা স্বর্ণের মূল্য 80-90 হ্যাঁ হয়ে গেল, এবং এটা যদি 1 বছর অতিক্রম হয়, তাহলে সেখান থেকে 2.5% তাকে দিতে হবে। 11 মাস হলে চলবে না? 11 মাস হলে চলবে না। এখানে তার ওই পুরা হইতে হবে। সেখানে গাড়ির জাকাত আছে? না, যে সমস্ত ব্যবহারযোগ্য জিনিস যেগুলো আছে, এগুলাতে গাড়ি যে চালায়, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, ইত্যাদি আছে, এগুলার বাড়ি, এটা তো কোনো জাকাত নেই। কারণ হলো এই বাড়ি এবং জাকাতের ব্যবসা যদি সে করে, তাহলে এটাকে অবশ্যই জাকাতের অন্তর্ভুক্ত করতে হবে। এই যে মালেতে যারা যদি, তাহলে মানে সোজা কথা 80-90 হাজার টাকা কারো অ্যাকাউন্টে যদি থাকে বা ঘরে থাকুক, সেটা 1 বছর পূর্ণ হতে হবে। হ্যাঁ, 1 বছর পূর্ণ। ওকে, ফাইন। আমরা একটা ফোন নেওয়ার পর আবার আলোচনা ফিরছি। জি, প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মালদা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, বেদার নামাজ কয় রাকাত পড়া উত্তম? আচ্ছা, থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আরেকটি প্রশ্ন অনলাইন থেকে আমি আপনাকে করছি, তারপর ভিতরে উত্তর দিবেন। একজন বলছে যে আমাদের এলাকার কিছু মসজিদে মিলাদ হয়, আবার কিছু মসজিদে মিলাদ হয় না। অনেকে মিলাদ যারা পড়েন না, তারা যখন বিতরণ হয়, মিষ্টি বিতরণ, মিষ্টান্ন কিছুদের, সেটা খাওয়া জায়েজই মনে করেন না। আবার অনেক সময় মিলাদ যিনি পড়ান তার পিছনে নামাজও অনেকে পড়তে চান না। আবার যারা মিলাদ বিরোধী, তাদের পিছনে কোনো অংশ নামাজ পড়ছে না। এটার একটা সামগ্রিক সলিউশন আসলে কি হতে পারে? আসলে ইসলাম ওটা পড়ে না, ওইটাই দেই আগে। আসল কথা হলো যে মানে মিলাদ, যেটা মিলাদ শব্দ মাউলিদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, তো এটা আমরা বিভিন্ন আলোচনা সভায় বিভিন্ন জায়গায় সেটা আলোচনা করতে পারি। কিন্তু আমাদের দেশে এটাকে মিলাদ বলতে একটা প্রচলিত একটা সিস্টেম নিয়ে আসছে, যে সিস্টেমটার মধ্যে যে এটা রাসূল চলে আসছেন, আমরা ইয়া নবী সালাম আলাইকা দ্বারাই বলতে হবে, এই ধরনের একটা, এর কিন্তু হাদিসে আসলে কোনো প্রমাণ নেই, এগুলোর কোনো সাহাবায়ে কেরাম করেছেন এরকম কোনো প্রমাণ নেই। কিন্তু যারা এমনিতে দাঁড়ান, হ্যাঁ, আমাদের দেশে এটা কোথা থেকে কিভাবে করেছে, এটার একটা ইতিহাস আছে, সেই ইতিহাস বলা যাবে না। তবে আমার মনে হয় যিনি মিলাদ পড়েন তাকে একবারে যে অমুসলমান এই ঘোষণা দেওয়া যাবে না। তবে কাজটা সে তার দৃষ্টিতে সওয়াবের জন্য করতেছে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সেটা বেদাতের অন্তর্ভুক্ত, এবং বেদাত থেকে বেঁচে থাকাটা উত্তম। মানে কোনো ব্যক্তি যদি ওইখানে মিষ্টি বিতরণ করার পরে
সেটা না খায়, তাকে জোর করা যাবে না। এবং এরকম বেদাতি কেউ কাজ করে, তার পিছনে কেউ যদি নামাজ না পড়ে, তাহলে জোর করে তাকে এখানে পড়ার দরকার নেই। তবে সে যদি পড়ে তার নামাজ হবে, এখানে খেলে তার গুনাহ হবে না, এগুলা কাজ করতে পারে। তবে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, যারা আলেম, তারা অবশ্যই শরীয়ত কোনটা কোনটা শরীয়ত নয় সেই ব্যাপারে পরিষ্কার ধারণা এলাকার লোকদেরকে দেওয়া অবশ্যই প্রয়োজন। এজন্য শরীয়তের কয়েকটা স্তর আছে, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা, এটা নফল, এটা তাতাবু, এই ধরনের শব্দগুলো আছে। এটা একটা ধারণা। আমাদের দেশে যেমন আমরা আমিন বলা, এটা সবার কাছে এটা একটা সুন্নত আমল। তো এখন আমিন না বলার কারণে অনেক ধরনের দ্বন্দ্ব ফাসাদ হচ্ছে সেখানে। আমার মনে হয় খায়রুল উমুরে আওসাতুহা, হ্যাঁ, এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা দরকার। আমার ওই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই হুজুরের একটা কিতাব মধ্যে সেখানে ছিল, সে বলছে যে এমন কোনো সমাজের পথ করে তুমি গেছো যে সবাই হাত তোলে, তাহলে তুমি হাত তুলে ফেলো, ঝগড়া লাগাও কেন? এখন এমন সমাজে তুমি গেছো যেখানে সবাই হয়তো দাঁড়াইছে, তুমি একটু দাঁড়াই যাও, এটা তো ফরজ কিছু না সেখানে। এখন সেখানে আপনি দাঁড়াইও না, বসে থেকে আরো 2-4 জনের হাতে টেনে বসাইয়া একটা বিবাদ সৃষ্টি করো। অল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, কতলের চেয়ে মারাত্মক হচ্ছে ফিতনা সৃষ্টি করা। কিন্তু আমাদের দেশে এই নফল, এই মুস্তাহাব কাজগুলোকে নিয়ে একদল মুস্তাহাব বলছে, আরেক দল এটাকে বিদআত বলছে, যে ঝগড়া ফাসাদ হচ্ছে তার থেকে দূরে সরা দরকার। এই জন্য মূলত একটা জিনিস কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামের একটা প্রচার কেন্দ্র থাকা দরকার, যেখান থেকে সঠিক বিষয়টা হবে। যেমন সৌদি আরবে বাইতুল মুকাররম যেটা আছে, বাইতুল মুকাররম আমরা এটাকে ফলো করছি আলহামদুলিল্লাহ। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি এখন দায়িত্বরত একজন খতিব। সো আমার কাছে মনে হয় এটা সমাধান একসময় আসবে, তাই আমরা অপেক্ষা করি। তবে সে পর্যন্ত ঝগড়া না করতে হবে। যে ভিতরের নামাজ 3 রাকাত নাকি 1 রাকাত, এটা নিয়ে তো একটু দ্বন্দ্ব হচ্ছে, যেটা প্রশ্ন করেছেন। আসলে ভিতরের নামাজ এখানে আইম্মায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। হানাফি মাযহাব অনুযায়ী ভিতরের নামাজ 3 রাকাত, আমরা 3 রাকাতই পড়ি। ভিতর মানে কি? ভিতর মানে বেজোর সংখ্যা। তাই আসলে এককে কোনো সময় বেজোর বলা না, বুতাইরা বলছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা, আলা ওয়াহিয়া রাকাতুন ওয়াহিদা, এটা মুসলিম শরীফের রওয়ায়াত আমি যে পড়াইছি, সেখানে যে 1 রাকাত নামাজ পড়তে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এখন আমাদের এখানে তো সবাই 3 রাকাতই পড়ে, কিন্তু যারা 1 রাকাত পড়ে তারা 2 রাকাত পড়ে সালাম ফেরায় 1 রাকাত পড়ে, আর আমরা যারা হানাফি আছি আমরা 3 রাকাত 1 সালামে পড়ি। মূলত এটা শুধু 1 রাকাত পড়ে গেছে মূল প্রমাণ। হ্যাঁ, বেশি সাহাবায়ে কেরাম কোনটা আমল বেশি করেছেন? সাহাবায়ে কেরাম যারা আমল করেছেন তো আল্লাহ রাসূলের যুগে, যেটা ইমাম আবু হানিফা যেটা আছে, আমি এটার উপরে প্রাধান্য দিতে চাই। 1 রাকাতে কেউ যদি পড়ে তার ভিতর হয় না, এটা আমি না করবো না। তবে ওইখানে যে সিস্টেমটা আমি সৌদি আরব পড়াশোনাও করেছি, সেই সিস্টেম হলো তারা 2 রাকাত আগে পড়ে সালাম ফেরায় এবং 1 রাকাত পরে পড়ে, ওইগুলো 3 রাকাত। হ্যাঁ, তাহলে 2 সালামে তারা 3 রাকাত পড়ে, আর আমরা 1 সালামে পড়ি। কিন্তু কোথাও শুধু তার ভিতর কাজা ছিল বা ভিতর পড়ে নাই, 1 রাকাত পড়ে গেছে এরকম কিন্তু। 1 রাকাত নামাজ পড়তে নবীজি যেহেতু নিষেধ করেছেন, তাহলে আমরা সেটা যেন না পড়ি। আর 3 রাকাত 3 থেকে ভিতরের হিসাব কিন্তু শুরু হয়, 3 থেকে ভিতরে। তো সেই ক্ষেত্রে আমরা মনে হয় 3 দিয়ে আমরা পড়তে পারি। আরেকটা প্রশ্ন এসে গেছে, ওই যে আমরা মিলাদ নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে একজন প্রশ্ন করেই ফেলেছে অলরেডি, ফরিদপুরের এক ভাই। তিনি প্রশ্ন করেছেন যে 40 যে করা হয়, এটার ইসলামে কোনো অথেন্টিকেশন আছে কিনা? না, 40 ইসলামে কোনো অথেন্টিক নাই। এটা হলো মুসলমানদের একটা কার্যক্রম। মানুষ মারা গেলে তার 3টা জিনিসের তার সম্পর্ক থাকে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ। এই 3টা জিনিস আল্লাহ রাসূলের পরিষ্কার হাদিসে, মারফু হাদিস, এটা যে সদকা জারিয়া, যে মসজিদ মাদ্রাসায় কিছু দান করে তাকে সদকা জারিয়া হবে। তো এই 3টা জিনিস তার বাইরে 40 বলতে কিছু নেই, এবং এটা না করাটাই সবচেয়ে উত্তম। এক্ষেত্রে যে সবচেয়ে যেটা ঢাকাতে যেটা হচ্ছে, যে এখানে একটা বিশাল খাবার আয়োজন হয়, পর্দাফসিদের কোনো খবর নেই, খাওয়া দাওয়া পাক করছে, হয়তো একটু দুর্বল হয়েছে, যাওয়ার সময় সবাই বলছে অমুকের বাপের 40 সাথে কি পাক করলো, পাক তো কোনো মজাই হয়। তার মানে হচ্ছে এখানে বদনামি হয়, এখানে গীবতি হয়, এখানে বিশৃঙ্খলা হয়, কোনোভাবে এটা করা যাবে না। সর্বশেষ একদম 30 সেকেন্ডে বলেন, মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় এই মুহূর্তে বিশ্ব নেতাদের কি করণীয়? আসলে আমরা সারা বিশ্বে মুসলমানদেরকে নিধন করার জন্য বাম শক্তিগুলো একত্রিত হয়েছে। এই মুহূর্তে আমাদের একান্ত ফরজ হয়ে দাঁড়াইছে যে আমরা বিশ্ব মুসলিম একত্রিত হওয়া এবং এই বামদেরকে প্রতিহত করার জন্য নিজেদের অর্থ, মাল, জান সবকিছু কি করা বিলিয়ে দেওয়া। এবং এবার যদি আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার করে বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং অবশ্যই আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান নিয়ে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ।